আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ট্রাভেল ব্লগ এপিসোড নাম্বার 4। আজকের ভিডিওটি 21 ডিসেম্বর 2025 তারিখে। সেদিন আমরা থাইল্যান্ডে যেয়ে পৌঁছেছিলাম এবং থাইল্যান্ডের পাতায়ার ফার্স্ট ডের ভিডিও এটি। আপনারা এর আগের ভিডিওতে মানে এপিসোড নাম্বার 3-তে ফার্স্ট ডের মানে দিনের বেলার ভিডিওগুলো দেখেছেন, ক্লিপসগুলো দেখেছেন, ব্লগ দেখেছেন। আমরা দিনে পৌঁছানোর পরে কী করেছি, কোথায় ঘুরেছি, তারপর সন্ধ্যার সময় বের হয়ে আমরা বিলিভ ইট অর নটে গিয়েছি। আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন সেন্ট্রাল পাতায়া মলের কিছু ক্লিপস। আমরা বিলিভ ইট অর নট থেকে চলে গেলাম সেন্ট্রাল পাতায়া মল। এখানে আমরা এর আগে কখনো যাইনি, বাবা গিয়েছিল, তাই বাবা এবার আমাদেরকে এখানে নিয়ে আসলো। এই মার্কেটটা আমার অনেক পছন্দ হয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। মূলত এটা ব্র্যান্ডেড শপিং মল, সব বড় বড় ব্র্যান্ডগুলো এখানে আছে। আর শপিং মলের বাইরে এভাবে ফুড কোর্ট মানে বিভিন্ন খাবারের দোকান রাখা, লাইটিং করা। তারপর এটা হচ্ছে সামনের সাইড, আর ব্যাক সাইডে হচ্ছে পেছন সাইডে লিটারেলি কনসার্ট চলছিল, সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী খাবার আছে। এখানে পটেটো মানে আলো দিয়ে কিছু একটা বানানো, এটা মজা ছিল। তারপরে এখানে বিভিন্ন সি ফিশ আছে। আর থাইল্যান্ড মানেই হচ্ছে থাইল্যান্ডের ফলের জন্য বিখ্যাত। এখানে রাস্তায় একটু পরে পরে ফল বিক্রি করছে, মানে আপনারা টাকা দিলে আমাদের সামনে ফল কেটে দেয়। তো এই ফলগুলো অনেক মজা। এখানে বিভিন্ন ধরনের ফ্রুট এখানে পাওয়া যায়, ম্যাঙ্গো, তারপরে ওয়াটারমেলন, আরও অনেক কিছু। তো আমরা সেগুলো ফল খেয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম সেন্ট্রাল পাতায়া মলের ভেতরে। এবং দেখতেই পাচ্ছেন একদম ঢুকতেই এখানে বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো চোখে পড়ে। এবং এপিসোড নাম্বার 3-তে আমি বলেছিলাম যে তখন একদম যেহেতু ক্রিসমাসের টাইম, পুরো থাইল্যান্ডে সেল চলছিল, তাই বিভিন্ন সব ব্র্যান্ডেড শপগুলোতেও সেল চলছিল। তো আমি হচ্ছে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যেমন চার্লস এন্ড কিথ, তারপরে আমার আছে অনেক 50% অফ, 50% অফ আমি উপর থেকে নিতে পারো, এখানে 50% অফ দিচ্ছে। প্রাডা এসব দোকান নিয়েও একদম 50 to 70% সেল চলছে। যারা আছে এখানে, তো যারা ব্র্যান্ডের দোকানগুলো পছন্দ করেন, ব্র্যান্ডের শপ থেকে যারা শপিং করতে পছন্দ করেন, তাদের জন্য এই মার্কেটটা অনেক ভালো একটা মার্কেট হতে পারে। এখানে অনেক ব্র্যান্ড আছে। আর এই জুয়েলারিগুলো হচ্ছে ডায়মন্ডের জুয়েলারি। ডায়মন্ড আপনারা যারা আমার এই থাইল্যান্ডের ট্রাভেল ব্লগগুলো দেখছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি হয়তো শুধু আমাদের ঘোরাঘুরি, কোথায় ঘুরতে যাচ্ছি এগুলোই দেখাচ্ছি, বিস্তারিত হয়তো আমি কিছু বলছি না, কারণ বিস্তারিত আমি নিজেই জানি না। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে ফ্লাইট কস্ট কত, আমি এগুলো বলতে পারবো না, কারণ আমি এগুলো জানিই না, আমি এগুলো জানার কখনো প্রয়োজন বোধই করি নাই। আমার শুধু যাওয়া দিয়ে কথা। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন বডি বাথ যে বা আমাদের যে প্রোডাক্টগুলো লাগে, সেই প্রোডাক্টের দোকান ছিল। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের একটা সেকশন, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু সেল করছিল এবং জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো। এটা মূলত একটা দোকান, এখানে বিভিন্ন পুতুল, তারপরে টয়স, এগুলাই বিক্রি করছিল। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই কিউট এবং অনেক বড় জায়গা নিয়ে এই সেকশনটা করা। আমার তো অনেক পছন্দ হয়েছে। এখানে যে কোনো বাচ্চাকে ছেড়ে দিলে ওরা তো অনেক খুশি হয়ে যাবে এবং ওরা ওদের পছন্দ মতো যে কোনো জিনিস কিনে নিতে পারবে। কি কিউট কিউট জিনিস এখানে আছে। তো যারা বাচ্চাদের জন্য শপিং করতে চান, তারা এই দোকান থেকে বিভিন্ন টয়েস কিনতে পারেন। এবং মার্কেটটাও কিন্তু অনেক সুন্দর। সেন্ট্রাল পাতায়া মল আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে ছিল না, একটা টুকটুক নিয়ে আমরা এখানে চলে আসছি।
এই দোকানের এই প্রিন্টেড জামাগুলো আমার অনেক পছন্দ হয়েছে। জামাগুলো অনেক সুন্দর, ডিজাইনগুলো অনেক সুন্দর, কিন্তু আমি কিনি নাই কারণ জাস্ট বিকজ অফ স্লিভলেস বলে। স্লিভলেসের কারণে কিনে, যদি এগুলো স্লিভ থাকতো তাহলে হয়তো আমি একটা হয়তো কিনতাম। আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, ডিজাইনগুলো সুন্দর ছিল। আর এটা হচ্ছে প্যান্ডোরার শপ। সব দোকানগুলোতে এখন ওই সময় হচ্ছে একদম সেল চলছিল, না হলে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল। মূলত যেহেতু ক্রিসমাসের সময়, এই জন্য এই সেলটা, যারা থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে যাদের, তারা আমি অবশ্যই বলবো যে ক্রিসমাসের টাইমে যাবেন। একদম সেলের উপরে সেল পাবেন, আপনারা ইচ্ছা মতো শপিং করতে পারবেন ইনশাল্লাহ, এবং দাম তো অনেকই কম থাকে। আর এই যে চার্লস অ্যান্ড কিথের কিন্তু অনেক সেল ছিল, 50-70% সেল ছিল। চার্লস অ্যান্ড কিথের শোরুম এটা, এবং এই ব্যাগগুলো অবভিয়াসলি অরিজিনাল ব্যাগ, শুজ সব কিছু এখানকার অরিজিনাল। নো ফার্স্ট কপি অ্যান্ড নো কপিড আইটেমস, অল আর অরিজিনালস আইটেমস। চার্লস অ্যান্ড কিথের ব্যাগ, জুতাগুলো অনেক সুন্দর ছিল, অনেক অনেক সুন্দর ছিল। যেহেতু ব্র্যান্ড, সো সেল দেওয়ার পরেও দামটা একটু বেশি লেগেছিল আমার জন্য, আর সে কারণে আমি কিনি নাই। বাট কালেকশনগুলো সত্যিই অনেক সুন্দর। এরপর হচ্ছে আমি বিভিন্ন দোকানে ঘুরছিলাম। এখানে মেয়েদের ড্রেস, টপস, হেয়ার ব্যান্ড এগুলো ছিল। এই যে টপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেয়েদের, মানে আমাদের বড়দেরই টপস। এত সুন্দর, এত কিউট এই টপসগুলো। হ্যাঁ, এখন আমি যখন ভিডিও এডিট করছি তখন আমি দেখে ভাবছিলাম যে আমি কেন এখান থেকে এই টপসগুলো কিনি নাই। আমার মনেও নাই যে আমি কেন আসলে কিনি নাই, কিন্তু দেখেন ডিজাইনগুলো কি সুন্দর। এগুলো জিন্স অথবা স্কার্টের সাথে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর। এটাতে যদি কোনো ডিজাইন নেই, বাট কালারটা অনেক সুন্দর। আমার তো এখনই মনে হচ্ছে যে আমি কেন এগুলো কিনলাম না। যারা থাইল্যান্ডে যাবেন বা যাওয়ার ইচ্ছা আছে, আপনাদের যদি শপিং করার সময় এমন কোনো কিছু মনে হয় যে এটা আমার পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, কিন্তু যদি না কিনেন, তখন আমি বলবো যে সেটা আপনার জন্য আফসোস হবে। কারণ অনেক প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আমরা পাই না এগুলো। আর থাইল্যান্ডের জামা কাপড় হোক বা যে কোনো কিছু কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল হয়, যেগুলো হয়তো আপনারা বাংলাদেশে পাবেন না। তারপর আমরা সেন্ট্রাল পাতায়া মল থেকে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে পেছন সাইডে যে দেখতেই পাচ্ছেন, একদম কনসার্ট হচ্ছে এখানে। আর এখানে মানুষ বসে খাওয়া দাওয়া করছে, কনসার্ট এনজয় করছে। সো থাইল্যান্ড সবসময় এরকমই একদম হ্যাপেনিং একটা কান্ট্রি। আমার তো অনেক ভালো লাগে। সব জায়গায় হচ্ছে গান বাজনা, লাইটিং এগুলো চলতেই থাকে। এখানে রাত বলে কোনো কিছু নাই, মাঝরাত যে এখন মাঝরাত বের হওয়া যাবে না এমন কিছুই নাই। মাঝরাতেও এখানে একদম গান বাজনা এগুলো সব চলতেই থাকে, রাস্তায় মানুষজন থাকে, খাওয়া দাওয়া করতে থাকে। তা আমার তো খুবই ভালো লাগে, আমার তো সবসময় খুব ভালো লাগে। তারপরে ওই যে এপিসোড নাম্বার 3-তে দেখেছিলাম একটা রেস্টুরেন্ট আমরা ঠিক করেছিলাম, ওই রেস্টুরেন্টে চলে আসলাম। ডিনার করে আমরা হোটেলে চলে যাব। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।